একটা রাউন্ড অ্যাবাউট। এই আমার প্রথম কোনো রাউন্ড অ্যাবাউটে রাইটে আমি এক্সিট নেব। দেখানোর চেষ্টা করব ক্যামেরা দিস ওয়ে বেলজিয়াম বর্ডার। এই যে ব্রিজ, এই ব্রিজটা ক্রস করেই হচ্ছে বেলজিয়াম। আমরা এখন বেলজিয়াম ঢুকে গেছি। এখানে কোথাও দেখতে পাচ্ছি না ওয়েলকাম টু বেলজিয়াম। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে বর্ডার, বেলজিয়ামের সাইন। এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ট্রাভেল উইথ মুস্তাফা। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আপনার 27 মে, সামার ইন ইউকে, অ্যান্ড আমরা রেডি ফর ট্রাভেলিং। ইনশাল্লাহ আপনাদেরকে বলবো আমরা কোথায় যাচ্ছি। আমাদের গাড়ি রেডি, আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি অনেক অনেক দূরে। আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আমাদের গাড়ি রেডি, এখনই আমাদের জার্নি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। সো লেটস গো। ইতিমধ্যেই আমরা রেডি হয়ে গেলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব কিছু আপনাদেরকে বলবো। কি অবস্থা ভাইয়া? সবটা ঠিকঠাক? হ্যাঁ 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 হ্যাঁ, দেখছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমরা এবার সামার ট্রিপ, আমরা অনেক বড় একটি প্ল্যান নিয়ে নিয়েছি। ইউরোপ ট্যুরে যাচ্ছি আমরা, রোড ট্যুর, গাড়ি ড্রাইভ করে আমরা ইউরোপের কয়েকটি দেশ ভ্রমণ করব। এখন আমরা রয়েছি ডবারের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমরা ডবার পৌঁছে যাব। আমার ঘর থেকে ডবারের জার্নি হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। যদিও আমরা অনেক সকাল যাচ্ছি, আমাদের ফেরি হচ্ছে 9:30। সো আমরা সেখানে প্রায় 2 ঘন্টা আগে পৌঁছতে হবে, যেহেতু এখানে ইমিগ্রেশন রয়েছে এবং অনেক সময় লাগবে ইমিগ্রেশনের জন্য। প্রথমে আমরা ফ্রান্সের বর্ডারে যাব, তারপর আমরা ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করব। আমরা প্ল্যান করছি অ্যাটলিস্ট আমরা 5টা দেশ, ইউরোপের দেশ আমরা ভ্রমণ করব এবং প্রত্যেকটি দেশে আমরা এক রাত থাকবো, তারপর আমরা চলে আসবো ইনশাল্লাহ। তো আমরা এখন ডবারের উদ্দেশ্যে, এবং আপনাদের সাথে দেখা হবে, ফেরি দেখাবো। তারপরে যতটুকু সম্ভব সুন্দর সুন্দর জায়গা ইউরোপের, সেগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।
ইতিমধ্যেই ডোবারে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশাল কিউ, কারণ সামনে ইমিগ্রেশন চলতেছে। এই জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক লাইন, অনেক লেন। আমরা ইমিগ্রেশনের দিকে এগোচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন জাস্ট ফেরির সামনে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি আমাদের ফেরির জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এখানে অনেকগুলা ফেরি। আমাদের ফেরি হচ্ছে আইরিশ ফেরি। এই হচ্ছে আমাদের আইরিশ ফেরি, লাইন নাম্বার 116। আমাদের ফেরিতে আমরা 930। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি আইরিশ ফেরি চলে যাচ্ছে ডোবার থেকে। এখানে আরো অনেকগুলা ফেরি দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বোর্ড, এখানের মধ্যে ডিসপ্লে করা হচ্ছে এয়ারপোর্টের মতো, কখন কোন ফেরি কোন জায়গায় যাবে সেখান থেকে টাইম টেবিল দেওয়া হচ্ছে। বন্ধুরা, ইউরোপ ট্যুর করার জন্য আপনাদেরকে মেক শিওর আপনারা এই ইউকে যে স্টিকার ওইটা আপনারা নিতে পারেন, পিছনে লাগাইতে পারেন ইউকে বা জিবি। তারপর হচ্ছে আপনাদের অনেক কিছু রিকমেন্ড রয়েছে নেওয়ার জন্য। ফার্স্ট এইড কেয়ার যেটা ওইটাও থাকতে হবে। তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এখানে আছে অ্যালকোহল টেস্ট। অ্যালকোহল টেস্ট করার জন্য এটা ফ্রান্সে হয়তো স্টপ করতে পারে। আর হচ্ছে অন্যান্য যেগুলা ইমার্জেন্সি, যদি টায়ার পাংচার হয়ে যায় তাহলে ওইটা রিপেয়ার করার জন্য এগুলো করতে পারেন। ইমার্জেন্সি ব্রেকডাউন কাভার, মেক শিওর ইউরোপ কাভার করে এরকম ব্রেকডাউন আপনারা করবেন। দর্শক শ্রোতা, আমরা এখন ফেরির ভিতরে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গাড়ি রাখা হয়, বিশাল এই ফেরি গাড়ির পার্কিং। অনেক গাড়ি আসতেছে, এখনো আসতেছে।
দর্শক শ্রোতা, আমরা জাস্ট এই মুহূর্তে আমাদের ফেরি থেকে বাইরে হয়ে যাচ্ছি। আমরা চলে আসছি ক্যালাইসে, ফ্রান্স। ওয়েলকাম টু ফ্রান্স। ইয়েস, উই জাস্ট এন্টার টু ফ্রান্স। আমরা ফ্রান্সের বর্ডারে চলে আসছি। এই পোর্টের নাম হচ্ছে ক্যালাইস। আমরা জাস্ট ফেরি থেকে বাইরে হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি ফ্রান্সের ল্যান্ডে। আমরা এই মুহূর্তে ফ্রান্সের ল্যান্ডে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন, ওই দিকে দেখতে পাচ্ছেন ইসেন ক্যালাইস। সো এই এরিয়ার নাম হচ্ছে ক্যালাইস, ফ্রান্স বর্ডার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন ফ্রান্সের রাস্তা দিকে, মোটরওয়ে দিকে আমরা ড্রাইভ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা রাইট হ্যান্ড সাইড ড্রাইভ অন দ্য মোটরওয়ে। ম্যাক্সিমাম স্পিড হচ্ছে, এখন যে মোটরওয়েতে আছি এটা হচ্ছে A16। এখানের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার। অ্যান্ড আমরা এখন যাচ্ছি বেলজিয়াম। আমাদের যেটা সময় লাগবে, হয়তো আমরা বর্ডারে চলে যাব প্রায় 1 ঘন্টার ভেতরে, বা আমরা যাব ব্রাসেলসে, সেখানে যেতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে। সো আপনাদেরকে নিয়ে যাচ্ছি বেলজিয়াম। বন্ধুরা, এখন আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেলজিয়াম বর্ডারের মধ্যে ঢুকে যাব ইনশাল্লাহ। এখন আমরা যে রোডের মধ্যে আছি, এটা স্পিড লিমিট হচ্ছে 130 কিলোমিটার মিনিমাম। 130 কিলোমিটার, যদিও আমি 130 কিলোমিটার ড্রাইভ করতেছি না, যা হচ্ছে 80 মাইল স্পিডে। কিছুক্ষণের মধ্যেই আমরা বেলজিয়ামের বর্ডারে ঢুকে যাব, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা এখন ভেরি ক্লোজ টু বেলজিয়াম বর্ডার। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ক্যামেরা দিস ওয়ে, বেলজিয়াম বর্ডার। এই যে ব্রিজ, এই ব্রিজটা ক্রস করেই হচ্ছে বেলজিয়াম। আমরা এখন বেলজিয়াম ঢুকে গেছি। এখানে কোথাও দেখতে পাচ্ছি না ওয়েলকাম টু বেলজিয়াম। হ্যাঁ, এই হচ্ছে বর্ডার, বেলজিয়ামের সাইন। এখন এখানের ল্যাঙ্গুয়েজ, ভাষাটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আমরা এখন অবস্থান করছি বেলজিয়ামে। ওয়েলকাম টু বেলজিয়াম। বেলজিয়ামের লোকাল একটি সার্ভিসে আসছি, আপনাদেরকে দেখাবো। এখানে কিছুক্ষণ আমরা রেস্ট নেব। এই হচ্ছে এসও সার্ভিস সেন্টার। এটা এই মোটরওয়ের সাথে। আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করব, একটা ব্রেক নেব, তারপরে আমরা ব্রাসেলসের উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে একটা ব্রেক নেওয়ার পরে আমাদের জার্নি শুরু করেছি ব্রাসেলসের উদ্দেশ্যে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে প্রায় 75 মাইলস অ্যাওয়ে, 1.5 ঘন্টা রাস্তা হচ্ছে ব্রাসেলস। অ্যান্ড সাডেনলি হঠাৎ করে খুব ভারী বৃষ্টি শুরু হচ্ছে, এরকম একটা বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ভালো, মোটামুটি অনেক ভালো ওয়েদার ছিল, অনেক সুন্দর ওয়ার্ম ওয়েদার ছিল। সাডেনলি ওয়েদার চেঞ্জ, এখন অনেক ভারী বৃষ্টি হচ্ছে। আশা করছি আমরা ব্রাসেলস যাওয়ার আগেই সুন্দর ওয়েদার হবে।
আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা অলরেডি ব্রাসেলস সিটিতে চলে আসছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্ট সহ আরও কিছু অ্যাট্রাকশন প্লেসেস আমরা দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। এই দেখতে পাচ্ছেন আমরা এখন ব্রাসেলস সিটিতে, আমাদের সামনে একটা সুন্দর একটি স্থাপনা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে, যেহেতু আমরা বেশি লম্বা সময় এখানে অবস্থান করবো না, আপনাদেরকে শর্ট করে সুন্দর জায়গাগুলি দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের পিছনে রয়েছি। আমাদের পিছনে ইউরোপিয়ান পার্লামেন্ট। আপনারা সবাই জানেন ইউরোপিয়ান পার্লামেন্ট অত্যন্ত একটি ফেমাস জায়গা। সারা ইউরোপের যেই অধিবেশন হয় পার্লামেন্টের, সেটাকেই বলে ইউরোপিয়ান পার্লামেন্ট। অনেকগুলো দেশ মিলে যে পার্লামেন্ট গঠিত, এটাই হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্ট। এখন আপনাদেরকে ইউরোপিয়ান পার্লামেন্টের চতুর্দিক এবং বিভিন্ন দিক, সুন্দর দিকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
আমরা অনেক ক্ষুধার্ত, ফাইনালি আমরা পেয়ে গেলাম একটি হালাল রেস্টুরেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন চেজবাল। লেটস গো। You can try from here if you want. প্রিয় দর্শক শ্রোতা, আমরা ব্রাসেলসে সামান্য কিছু সময় আমাদের অতিবাহিত করলাম। তেমন বেশি আমরা জায়গা ঘুরে দেখতে পারি নাই, কারণ আমাদের সময় সংকীর্ণ। আমরা ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্ট ঘুরে সামান্য স্ন্যাক্স খেয়ে এখন আমাদের হোটেলের দিকে, যেখানে আমরা অবস্থান করব সেখানের দিকে আমরা যাত্রা শুরু করেছি। আমরা যাচ্ছি বেলজিয়ামের অন্য একটি সিটি, এর নাম হচ্ছে আন্টারাপ। আন্টারাপে আমরা থাকবো। এখন আমরা যাচ্ছি আন্টারাপ। ব্রাসেলস থেকে আন্টারাপের অবস্থান হচ্ছে প্রায় 30 থেকে 35 মাইলস আমি কাউন্ট করতেছি, যা 1 ঘন্টা ড্রাইভিং। আমরা ছুটছি আন্টারাপের পথে। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই আন্টারাপ ডিস্ট্রিক্টে চলে এসেছি। এটা হচ্ছে আন্টারাপ ডিস্ট্রিক্ট, এটা বেলজিয়ামের একটি ডিস্ট্রিক্ট। আর 8 মিনিটের মধ্যেই আমরা চলে যাব আমাদের প্রপার্টিতে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে গাড়ি থেকে আপনাদেরকে আন্টারাপ টাউনটি ছোট্ট করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রপার্টির মধ্যে চলে আসলাম। নাজুল ভাই, কি অবস্থা? ভালোই। আচ্ছা, আহা বিশাল। হ্যাঁ, চতুর্দিকে বেড আর বেড। লাইট গুলা জ্বালান তো। পাও শোকেস, কিচেন, এই হচ্ছে কিচেন। কিচেনের লাইট কোনটা? ডিফারেন্ট লাইট হতে পারে। দিস ইজ দ্য কিচেন। ওইখানে কোনো বেডরুম আছে একটা? ওইখানে বেডরুম কয়টা আছে? অনেকগুলো বেডরুম আছে। হ্যাঁ, অনেকগুলা। হ্যাঁ, শিওর। একটু খুলেন তো ওইটা। না, যেগুলো ক্লোজ ডোর ওগুলো খোলা যাবে না, ঠিক আছে? এইগুলো ক্লোজ ডোর। আচ্ছা, ওইটা টয়লেট। এটা টয়লেট। লাইট জ্বলে না? ওয়াও, এখানে বেডরুম আর একটা। নাইস। এখানে একটা বেডরুম না? হ্যাঁ, ওইখানে একটা বেডরুম। ভেরি নাইস। এই হচ্ছে টয়লেট।
দ্যাটস ইট। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ডিনার খাওয়ার জন্য আসলাম। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি স্থাপনা, বিশাল একটি স্থাপনা, জানি না এটা কি। এই দেখুন এখানে রেস্টুরেন্ট, এখানে অনেক দেশের রেস্টুরেন্ট। এই লাইন একবারে একদম লাস্ট মাথা পর্যন্ত কমপ্লিট হচ্ছে রেস্টুরেন্ট। এখানে আমাদের ম্যাকডোনাল্ড রয়েছে, KFC বা অন্যান্য যেগুলা ফাস্ট ফুডের সবগুলা এখানে রয়েছে, সাথে সাথে বিভিন্ন দেশের খাবারও এখানে রয়েছে। তো আমরা দেখবো হালাল খাবার পাইলে খাবা কি। এখানের মধ্যে একটা আমরা থাই রেস্টুরেন্ট পাইছি, সেখানে সব ধরনের খাবারই হালাল মোটামুটি। আপনাদেরকে দেখাই, ওরা বলছে সব খাবারই হালাল। তো এই হচ্ছে মেনু, আপনাদেরকে দেখাচ্ছি। Nick, you have to quotation, please. Of course, yeah. Wow. Sun, your one? It's my one. I see noodles. Look, wait, no, look. That's mine. Don't say. Wait. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের দ্বিতীয় দিন বেলজিয়ামে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল স্থাপনা আন্তরাপ সেন্ট্রাল স্টেশনের সামনে। আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব নেদারল্যান্ডের উদ্দেশ্যে। আমরা এখন অবস্থান করছি আন্তরাপ। এটি একটি ডিস্ট্রিক্ট অফ বেলজিয়াম। সো এখন আপনাদেরকে এই শহরের কিছু স্থাপনা, সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আজকে আমরা আন্তরাপ বা আন্টারপেন, এটা তো বেলজিয়ামের সিটি, সেখান থেকে এই সিটির মধ্যে সুন্দর একটি কাসল রয়েছে যার নাম হচ্ছে হ্যাট স্টিন হিস্টোরিক্যাল কাসল। আমরা সেখানে যাচ্ছি দেখার জন্য। ওইটা দেখেই আমরা চলে যাব নেদারল্যান্ড ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ফাইনালি চলে আসলাম হ্যাট স্টিন কাসল।
আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই বিশাল কাসেলটি। এই কাসেলের অবস্থান হচ্ছে ওয়ান্টারপেন যে ডিস্ট্রিক্ট বেলজিয়ামে, এই সেই সিটির মধ্যেই পিছনে হচ্ছে রিভার নদীর পাশেই কাসেলের অবস্থান। আমি আপনাদেরকে এই কাসেলের ইতিহাস সম্পর্কে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আপনাদেরকে কাসেলের চারপাশ ঘুরে এবং নদীর চারপাশ ঘুরে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন বেলজিয়ামের আন্টারপেন সিটি থেকে বিদায় নিচ্ছি। এখন আমাদের জার্নি হচ্ছে নেদারল্যান্ডের একটা সিটি নাম হচ্ছে এন্ডোভেন। এই এন্ডোভেন সিটির দিকে আমাদের যাত্রা। এখান থেকে প্রায় 89 কিলোমিটার যাবে, প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে আমাদের যাওয়া। তো আমরা যাচ্ছি এন্ডোভেন, আপনাদেরকে দেখাবো এন্ডোভেন সিটি, নেদারল্যান্ড ইনশাআল্লাহ।